তুলে ধরবেন ডিসি দিয়ে তো সবাইকে। আপ বাংলাদেশ এবি পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের একঝাঁক তরুণ নেতৃত্ব যোগ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। রোববার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের বরণ করে নেন দলের শীর্ষ নেতারা। যোগদানকারীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সংস্কার নিয়ে জনমনে যে হতাশা তৈরি হয়েছে তা কাটিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একসঙ্গে কাজ করতেই তাদের এমন সিদ্ধান্ত। জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামী বন্ধু। জনগণের মধ্যে একটা গণহতাশা তৈরি হয়েছে এবং এইরকম বাস্তবতায় সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান বাস্তবতায় দল ও তরুণদের শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এনসিপিতে যোগদানের ক্ষেত্রে কারো অতীত পরিচয় মুখ্য নয়, তবে গণহত্যা ও ফেসিবাদী বিশ্বাসীদের জন্য দলে কোনো জায়গা নেই। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্র লীগ হোক, অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়, তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। জ্বালানি তেল ইস্যুতে তিনি অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি করে দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। ফলে আমরা মনে করবো যে জনগণকে এই ভোগান্তি করার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ভিতরে স্বচ্ছতার অভাব। এ সময় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। কোনো ধরনের শোক জানানো হয় না, উনি কিন্তু আক্ষেপ করেছেন ইরানের যে রাষ্ট্রদূত। ফলে কূটনৈতিক জায়গায় তো সরকার কোনো ভারসাম্যমূলক কূটনৈতিক গ্রহণ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের এই পরিস্থিতি সরকারকে ভুগতে হবে।